খোকা, তোকে আমি বারণ করেছি, তারপর তুই আমার কথা শুনছিস না। আজ তোর বাবা বাড়ি ফিরে আসুক, তারপর বলছি আমি তোর বাবাকে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমাকে বলল, আপনি বাবাকে বললে কি হবে? তাছাড়া বাবা আমাকে আগেই বলে গেছেন আমাকে আপনার সাথে কাজ করতে। এখন আপনি আমাকে বারণ করছেন কেন, সেটাই আমি বুঝতে পারছি না। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনে খানিক হেসে ফেললাম। সত্যি বলতে আমার ছেলে রিতেশ সব সময় আমার সকল কাজে আমাকে সাহায্য করে থাকে। আমি যদিও আমার ছেলে রিতেশকে বারণ করেছি, তবে সে আমার কথা শোনে না। আমার সেবা করার জন্য সে যেন সব সময় প্রস্তুত থাকে। আমার স্বামী আমাকে অনেক সাহায্য করেন। আমি আমার ছেলে রিতেশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই আমার ছেলে রিতেশ আমার দিকে তাকিয়ে খানিক অদ্ভুত রকমভাবে একটা হাসি দিল। আমি আমার ছেলে রিতেশের দিকে খানিক অবাক চোখে তাকাতেই আমার ছেলে রিতেশ আমাকে খানিক অবাক করে দিয়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি প্রীতি রায়। আমি একজন ৩৭ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম অনুপ। আমার স্বামী অনুপ পেশায় একজন ব্যবসায়ী, আর আমি পেশায় একজন গৃহিণী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রিতেশ। আমার ছেলে রিতেশ এখন পড়াশোনা করে। আমি আমার পরিবারকে নিয়ে শহরে থাকি। আমার স্বামী অনুপের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমি আমার স্বামী অনুপকে খুব একটা জানতাম না। আসলে আমাদের পূর্বে কোনো পরিচয় ছিল না। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। তাই আমাদের বিয়ের আগে কথা বলা বা দেখা করে পরিচিত হবার তেমন কোনো সুযোগ হয়নি। আমি আমার পড়াশোনার জীবনে কখনো কারোর সাথে খুব একটা কথা বলতাম না। আমি বরাবর নিজের মাঝে একটু নীরবভাবে থাকতে বেশি পছন্দ করতাম। আমার বিয়ের পর আমি চলে যাই আমার শ্বশুর বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়ি আসতেই আমি খানিক অবাক হয়ে গেলাম। কারণ আমার স্বামী অনুপ অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি আমার স্বামী অনুপকে যত দেখছি তত বেশি যেন অবাক হয়ে যাচ্ছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার স্বামী অনুপ এতটা ভালো হবে। আমি আমার স্বামী অনুপের কাছে যখন যা আবদার করতাম, তিনি বিনা বাক্যে আমার আবদারগুলো পূরণ করত। এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগত। আমার মনের মাঝে খানিক প্রশান্তি চলে আসতো এই বিষয়টা দেখে। আমি আমার স্বামী অনুপের সাথে বন্ধুর মতো সব সময় কথা বলতাম। আমার স্বামী অনুপ নিজেও আমার সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। একজন স্ত্রী হিসেবে এর থেকে বেশি আর কি বা চাওয়া থাকতে পারে নিজের স্বামীর থেকে। আমি অনেক খুশি ছিলাম আমার সংসার জীবনে। তবে এত খুশির মাঝে একটা বিষণ্ণতা আমার ঠিক ছিল। আর সেটা হলো আমার স্বামীর এই ব্যবসা করাটা। আমার স্বামী অনুপ ব্যবসার কাজে প্রায় সময় বাহিরে থাকতেন। প্রায় ৭ থেকে ৮ দিন পর তিনি বাড়ি ফিরে আসতেন। যদিও আমাদের বাড়িতে কোনো সমস্যা ছিল না, তবে আমার স্বামী অনুপ যখন বাড়ির বাহিরে থাকতেন তখন আমার একটু ভালো লাগতো না। কেমন যেন শূন্য লাগতো আমার নিজের কাছে নিজেকেই। আমি অনেকবার আমার স্বামী অনুপকে বলেছি যে তিনি যেন ব্যবসার কাজে বেশি সময় না দেন। কিন্তু কে শোনে কার কথা? আমার ছেলে রিতেশ আসার পর আমার স্বামী অনুপের বাহিরে থাকাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল।
আগে তো আমার স্বামী অনুপ মাসে 7 থেকে 8 দিন বাহিরে থাকতেন ব্যবসার কাজে। তবে আমার ছেলে রিতেশ আসার পর থেকে তিনি প্রতি মাসে প্রায় 15 দিনের মতো বাহিরে থাকতেন, যেটা আমার একদমই ভালো লাগতো না। আমার স্বামী বাড়ির বাহিরে থাকলে আমার মনটা ভীষণ অশান্ত হয়ে উঠত। আমার কেন যেন কোনো কিছুতেই মন বসত না। সব সময় একটা চিন্তা মনের মাঝে কাজ করত। তবে কি আর করব, যেখানে আমার স্বামী অনুপ নিজের ব্যবসাকে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবেন, তখন সেখানে বারবার তাকে একটা কথা বলে কোনো লাভ হবে না। আমি রোজকার মতো আজ সন্ধ্যার দিকে জল খাবার খেয়ে নিয়ে আমার ছেলে রিতেশকে ডেকে বললাম, খোকা, খাবার খাওয়া শেষ হলে পড়তে বস। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমাকে বলল, মা, আজ কি বাবা আসবে? আমি আমার ছেলে রিতেশের প্রশ্ন শুনে খানিক ভারী কণ্ঠে বললাম, কেন? বাবাকে কেন লাগবে তোর? তোকে আমি বলেছি পড়তে বসতে। তুই সেটা না করে তোর বাবার ফেরার অপেক্ষা করছিস কেন? আমার ভারী কণ্ঠের কথাটা শুনে আমার ছেলে রিতেশ খানিক চুপসে গেল। আমার ছেলে রিতেশ নিজের মাথাটা নিচু করে আমার সামনে থেকে উঠে সোজা চলে গেল তার পড়ার টেবিলের দিকে। আমার ছেলে রিতেশ তার পড়ার টেবিলের সামনে এসে পড়তে বসল। আমার ছেলে রিতেশ যদিও আমার সব কথাই শোনে সব সময়, তবে আমার মন ভালো না থাকলে আমি সব সময় তার সাথে একটু ঝাড়ি দিয়ে কথা বলি। যদিও আমি অনেক চেষ্টা করি নিজের অভিমানকে নিয়ন্ত্রণ করার, তবে সেটা খুব একটা পারি না। আমার ছেলে রিতেশ পড়তে বসতেই আমি খানিক বিশ্রাম নিতে নিজের ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে খানিক সময় বিশ্রাম নিতেই আচমকা আমার ছেলে রিতেশ আমার ঘরে চলে আসলো। আমার ছেলে রিতেশ আমার ঘরে আসতেই আমাকে ডেকে বলল, মা, আমার আজ পড়তে ইচ্ছে করছে না। আগামীকাল থেকে পড়তে বসবো মা। আজ পড়াশোনা বন্ধ থাকুক। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনতে উঠে বসলাম। আমি আমার ছেলে রিতেশের দিকে তাকিয়ে বললাম, এসব কি কথা? পড়াশোনা তো সব সময় করতে হবে। আজ বন্ধ, আগামীকাল থেকে আবার পড়াশোনা করব। এসব কি ধরনের কথা খোকা? না না, এমনটা ঠিক নয়। তোকে মন দিয়ে পড়াশোনা করতে হবে তো। তাছাড়া ভালো করে পড়াশোনা না করলে তুই জীবনে ভালো কিছু কেমন করে অর্জন করবি? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ বলল, সেটা তো জানি মা, কিন্তু আজ আমার একটু ভালো লাগছে না, তাই আর কি। আমার ছেলে রিতেশের কথাটা শেষ হবার আগেই আমার স্বামী অনুপ চলে আসলো বাড়িতে। আমার স্বামী অনুপ বাড়ি আসতেই আমার ছেলে রিতেশ খুশিতে লাফিয়ে উঠল। আমার স্বামী অনুপ ও আমার ছেলে রিতেশকে তার কাছে ডেকে নিল। আমি আর কি বলবো, আমি তাদের বাবা ও ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে নিজে ও হেসে ফেললাম। রাতের দিকে আমি আমার স্বামী অনুপ ও ছেলে রিতেশকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খেয়ে নিয়ে আমি আমার ঘরে আসতেই আমার স্বামী অনুপ আমাকে বলল, প্রীতি, তুমি কি আমার উপর অভিমান করে আছো? আমি আমার স্বামী অনুপের প্রশ্নের জবাবে খানিক অভিমানী কণ্ঠে বললাম, আমি কেন অভিমান করতে যাব? আমার কি অভিমান আছে নাকি? আমি কারোর উপর কোনো অভিমান করিনি। আমার কথাটা শুনে আমার স্বামী অনুপ ঠিক বুঝতে পারলেন যে আমি তার উপর অভিমান করে আছি। আমার স্বামী অনুপ আমার অভিমান বুঝতে পেরে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমাকে বলল, বুঝতে পেরেছি, তুমি আমার উপর অনেকটাই অভিমান করে আছো। আসলে কি করব বলো, এত বড় ব্যবসা আমার, আমি যদি সেখানে সময় না দেই তবে কেমন করে হবে? তাই ইচ্ছে না থাকলে ও সময় দিতে হচ্ছে। আমি আমার স্বামী অনুপের কথাটা শুনে বললাম, ভালো তো। নিজের ব্যবসার মাঝে এমনভাবে হারিয়ে যাও যে অন্য সকলের কথা তোমার মনেই থাকে না। বাড়িতে আমি সারাটা দিন একা থেকে থেকে বিরক্ত হয়ে যাই, অথচ তুমি তো নিজের ব্যবসা নিয়ে অনেক ভালোই আছো।
আমার কথাটা শেষ হতেই আমার স্বামী অনুপ বলল, সে কি কথা? রিতেশ আছে না? রিতেশ থাকতে তোমার মন খারাপ হবে কেন? আমি আমার স্বামী অনুপের কথাটা শুনে খানকে ঝাড়ি দিয়ে বললাম, রিতেশ স্কুলে যায়। তাছাড়া আমাদের ছেলে রিতেশ ও তো তার বাবাকে দেখতে চায়। তুমি আমাদেরকে একটু সময় দিতে পারো না? সত্যি আমি আর কিছু বলতে চাই না এখন। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমার কথাটা শুনে আমার স্বামী অনুপ মুচকি হেসে আমার দিকে এগিয়ে আসলো। আমি ওনার উপর অভিমান করে আছি। আমার স্বামী অনুপ আমার পাশে এসে বসে আমাকে বলল, হয়েছে। এখন থেকে আমি আর বেশি দিনের জন্য বাহিরে যাব না। তুমি অভিমান করে থেকো না। আমি আমার স্বামী অনুপের কথাটা শুনে মুচকি হাসলাম। অতঃপর আমার মনটা ভালো হয়ে গেল। আমি আর অভিমান করে থাকলাম না। আমার অভিমান চলে যেতেই আমার স্বামী অনুপ আমার ছেলে রিতেশকে ডাকল। আমি আমার স্বামী অনুপের আচমকা আমার ছেলে রিতেশকে ডাকার বিষয়টা দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে এত রাতে আমার স্বামী অনুপ আমাদের ছেলে রিতেশকে কেন ডাকছে। আমি খানিক অবাক হয়ে আমার স্বামী অনুপকে জিজ্ঞেস করলাম, এই কি করছো কি তুমি? হঠাৎ রিতেশকে ডাকছো কেন? আমার প্রশ্নের জবাবে আমার স্বামী অনুপ বলল, আরে একটু অপেক্ষা করো, রিতেশ আসুক তারপর বলছি। আমি আমার স্বামী অনুপের কথাটা শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। অনুপের মাথায় আসলে কি চলছে সেটা আমি বুঝতে পারছি না। আমার ছেলে রিতেশ তার বাবার ডাক শুনে আমার ঘরে চলে আসলো। আমার ছেলে রিতেশ আমার ঘরে আসতেই আমার স্বামী অনুপ বলল, খোকা এই দিকে আয়, আজ আমরা তিনজন মিলে গল্প করব। আমি আমার স্বামী অনুপের কথাটা শুনে এবার বুঝতে পারলাম তিনি রিতেশকে কেন ডেকেছেন। আমি আমার স্বামী অনুপের দিকে তাকিয়ে বললাম, আরে কি সব বলছো তুমি? রিতেশ এখন ঘুমাবে। তাছাড়া এখন কি গল্প করার সময় নাকি? আমার প্রশ্নের জবাবে আমার স্বামী বললেন, তো কি হয়েছে? আমাদের সাথে বসে একটু গল্প করলে রিতেশের মনটা ও ভালো হয়ে যাবে। খোকা তুই এই দিকে আয়। আমি আমার স্বামী অনুপের কথাটা শুনে আর কিছু বললাম না। কারণ আমার স্বামী যখন বলেছে আমাদের সাথে বসে গল্প করবে তখন তিনি সেটাই করবে। তাছাড়া আমার ও ভালোই লাগছে মন থেকে গল্প করার কথাটা শুনে। তাই আমি আর কিছু বললাম না। আমি আমার ছেলে রিতেশ ও স্বামী অনুপের সাথে বসে অনেক গল্প করলাম। তাদের দুজনের সাথে বসে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছিল। সত্যি বলতে মনের ভিতর থেকে একটা অন্যরকম প্রশান্তি পাচ্ছি আমি। আমি আমার স্বামী অনুপ ও ছেলে রিতেশের সাথে বসে অনেকটা সময় ধরে গল্প করার পর আমরা ঘুমাতে চলে গেলাম। কেন যেন আমার খানিক ক্লান্ত লাগছে। তাই আর বিলম্ব না করে ঘুমিয়ে পড়লাম আমি। পরদিন সকালে আমার স্বামী অনুপ দ্রুত তৈরি হয়ে নিয়ে অফিসে চলে গেল। আমার স্বামী অনুপ অফিসে চলে যেতেই আমি আমার ছেলে রিতেশকে ডেকে দিলাম। আমি আমার ছেলে রিতেশকে ডেকে দিতেই আমার ছেলে রিতেশ ঘুম থেকে উঠে পড়ল আর আমাকে বলল, মা আজ এত সকালে আমাকে ডেকে দিয়েছেন কেন? আজ তো স্কুল বন্ধ। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনে বললাম, স্কুল বন্ধ তো কি হয়েছে? রোজ সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবি। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমাকে বলল, মা গতকাল তো ঘুমাতে অনেক লেট হয়েছে তাই এখন উঠতে ইচ্ছে করছে না। আর একটু ঘুমাই আমি প্লিজ। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে ঘুমা। তবে আর একটু পর আমি আবার আসবো, তখন আর কোনো কথা শুনবো না। ঠিক আছে তো খোকা। আমার ছেলে রিতেশ আমার কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর সে ঘুমিয়ে পড়ল।
মিনিট 20 সময় পর আমি আমার ছেলে রিতেশকে ডেকে দিলাম সকালে জল খাবার খেয়ে নিতে। আমি আমার ছেলে রিতেশকে খাবার খেতে দিয়ে আমার সংসারের কাজ করতে শুরু করলাম। আমি মিনিট খানেক কাজ করতেই আচমকা আমি দেখতে পেলাম আমার ছেলে রিতেশ ও আমার সাথে কাজ করছে। বিষয়টা দেখে আমি আমার ছেলে রিতেশকে বললাম, খোকা তুই কাজ করছিস কেন? তোকে কে বলেছে কাজ করতে? তোকে কিছু করতে হবে না, তুই নিজের ঘরে গিয়ে বিশ্রাম নে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমাকে বলল, না মা আমি ঘরে যাব না, আমি আপনাকে সাহায্য করব। আমি রিতেশের কথাটা শুনে খানিক অভিমান করে বললাম, খোকা তোকে আমি বারণ করেছি তারপর তুই আমার কথা শুনছিস না। আজ তোর বাবা বাড়ি ফিরে আসুক, তারপর বলছি আমি তোর বাবাকে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমাকে বলল, আপনি বাবাকে বললে কি হবে? তাছাড়া বাবা আমাকে আগেই বলে গেছেন আমাকে আপনার সাথে কাজ করতে। এখন আপনি আমাকে বারণ করছেন কেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনে খানিক হেসে ফেললাম। সত্যি বলতে আমার ছেলে রিতেশ সব সময় আমার সকল কাজে আমাকে সাহায্য করে থাকে। আমি যদিও আমার ছেলে রিতেশকে বারণ করেছি তবে সে আমার কথা শোনে না। আমার সেবা করার জন্য সে যেন সব সময় প্রস্তুত থাকে। আমার স্বামী ও আমাকে অনেক সাহায্য করেন। আমি আমার ছেলে রিতেশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই আমার ছেলে রিতেশ আমার দিকে তাকিয়ে খানিক অদ্ভুত রকমভাবে একটা হাসি দিল। আমি আমার ছেলে রিতেশের দিকে খানিক অবাক চোখে তাকাতেই আমার ছেলে রিতেশ আমাকে খানিক অবাক করে দিয়ে আমার সাথেই কাজ করতে শুরু করল। আমি আমার ছেলে রিতেশকে কাজ করতে দেখে কিছু বললাম না, কারণ আমার ভালো লাগছে আমার ছেলে রিতেশের এই সাহায্য করার বিষয়টা। আমি আমার ছেলে রিতেশের সাথে গল্প করে করে কাজ করতে লাগলাম। সত্যি আজ আমার মনের মাঝে ভীষণ প্রশান্তি কাজ করছে, কারণ আমার ছেলে রিতেশ আমাকে সাহায্য করছে, সেই সাথে আমার সাথে গল্পও করছে। আমি সব সময় নিশ্চুপ থেকে থেকে কেমন যেন একাকী হয়ে গিয়েছিলাম। যখন আমার স্বামী অনুপ বাড়ি না থাকত, তবে এখন আমার স্বামী অনুপ বাড়ি না থাকলেও আমি খুশি থাকতে পারবো, কারণ আমার ছেলে রিতেশ আছে তো। আমি আমার ছেলে রিতেশের সাথে বসে অনেক সময় ধরে গল্প করলাম। সত্যি আমি আজ অনেক খুশি। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রিতেশ অনেকটা সময় ধরে কাজ করলাম, সেই সাথে অনেক গল্প করলাম। আমি আজ মন থেকে অনেক খুশি রিতেশের মতো সন্তান পেয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।